টেকনো স্পার্ক 90 এই ফোনটি এফআরপি আনলক করব আপনাদের সামনে এখন সম্পূর্ণ ফ্রি একটি টুলসের মাধ্যমে। এই উপায়ে আপনারা সকল আইটেল, ইনফিনিক্স ও টেকনো ফোনের যে কোনো মডেল হোক, এই তিনটি ব্র্যান্ডের আইটেল, ইনফিনিক্স ও টেকনো এই তিনটি ব্র্যান্ডের যে কোনো মডেল হোক, আপনারা এই উপায়ে খুব সহজেই এফআরপি আনলক করতে পারবেন। প্রথমেই এফআরপি লক ফোনটাতে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। আমি আমার এই ফোনটাতে অন্য একটি ফোনের হটস্পটের সাথে কানেক্ট করে নিয়েছি। ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে এই লকড ফোনটাতে ক্রোম ব্রাউজার ওপেন করা। মানে আপনি যে কোনো উপায়ে আপনার এফআরপি লক ফোনটাতে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার জন্য অনেক ওয়ে আছে, আমি একটা ওয়ে দেখাচ্ছি। এই ওয়েটা সব ফোনে কাজ নাও করতে পারে। যদি আপনার ফোনে আমার দেখানো ওয়েটা কাজ না করে, তাহলে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন। শুধুমাত্র আপনার ফোনের মডেল নাম্বার এবং বাইপাস লিখে সার্চ করলে অনেক ওয়ে পাবেন শুধু ক্রোম ব্রাউজারটা ওপেন করার মতো। আপনারা অন্য যে কোনো ভিডিও দেখে শুধু আপনার ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করতে পারলেই মনে করেন আপনার এখন এফআরপি আনলক করাটা মাত্র 2 মিনিটের কাজ। তো চলুন আমি আমার এই ফোনটিতে ক্রোম ব্রাউজার ওপেন করে নেই। আপনারা এটাও ট্রাই করবেন প্রথমে, তবে এটা যদি ট্রাই করে কাজ না হয়, এইভাবে যদি আপনি ব্রাউজারটা ওপেন করতে না পারেন, তখন আপনি অন্যান্য ভিডিও দেখে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো চলুন আমি আমার ফোনটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেই। তার জন্য আমি প্রথমে এই ইউএসবি কেবলটা কানেক্ট করে নিলাম। তারপর আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আমরা যে টুলসটা দিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে স্যাম ফার্ম AIO। তো এই টুলসটার ডাউনলোড লিংক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ডিসক্রিপশন থেকে টুলসটা ডাউনলোড করে আনজিপ করে তারপরে এরকম একটা ফোল্ডার পাবেন। ফোল্ডারটা ওপেন করবেন, ওপেন করে এই ফাইলসটা ওপেন করবেন। তো টুলসটা ওপেন হবে। টুলসটা ওপেন হতে কিছুক্ষণ সময় লাগতে পারে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন টুলসটা এখানে ওপেন হচ্ছে। তো টুলসটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে চলে এসেছে। এখানে আমাদের এই যে মধ্যখানে একটি ট্যাব আছে অ্যান্ড্রয়েড টুলস, এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি অ্যান্ড্রয়েড টুলস এই ট্যাবটাতে ক্লিক করলাম। এরপর এই যে মধ্যখানে বাইপাস এফআরপি সার্ভিস ট্যাবের ডান পাশে এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখন নিচে এই যে অটো বাইপাস এফআরপি মেথড 1 এই অপশনটিতে ক্লিক করব। ফোনে ইউএসবি কেবল কানেক্ট করাই আছে, ড্রাইভার ইনস্টল পারমিশন চাইবে। আমরা 2 নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ইনস্টল দ্য ড্রাইভার এনিওয়ে। তো এখন প্রথমে ড্রাইভার ইনস্টল করবে টুলসটা, এটা একটু সময় লাগতে পারে, আপনারা অপেক্ষা করবেন ধৈর্য ধরে। তো ওপেনিং ব্রাউজার দেখতে পাচ্ছেন এবং ফোনে একটি নোটিফিকেশন চলে গেছে। আমরা এখানে ভিউ অপশনটিতে ক্লিক করব এবং আমাদের সামনে ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গিয়েছে। আপনার যদি এভাবে কাজ না করে, তাহলে আপনারা যে কোনো বাইপাস ওয়েতে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করাটাই একটু কষ্টকর হয়, বিভিন্ন মডেলে ক্রোম ব্রাউজার ওপেন হতে চায় না। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনার কাজটুকু বাকিটুকু সেম থাকবে আমার দেখানো মতে। এখন আপনারা এই যে ক্রোম ব্রাউজারে সার্চ বক্সে লিখবেন এফআরপি স্পেস এপিকে স্পেস রোম। যে কোনো বাইপাস পেজ হলেই হবে যেটা থেকে এফআরপি বাইপাসের এপিকেগুলো দেখা যায়। তো আমি এটা সাজেস্ট করি গুগলে রোম স্টেজের। তো এটা লেখার পর সব উপরের ওয়েবসাইটটা রোম স্টেজের, এটা আমি ওপেন করে নেব। এই যে এফআরপি বাইপাস এপিকে রোম স্টেজের যে ওয়েবসাইটটা আছে এটা আমি ওপেন করে নেব। এখানে আমরা স্ক্রোল করে যে ওপেন যে ডায়ালার অপশনটা থাকে, আমাদের ফোন কলের যে অ্যাপসটা থাকে ওপেন ডায়ালার, সেই ডায়ালারটা খুঁজে বের করব এখানে স্ক্রোল করে। তো আমরা এখানে পেয়ে যাব এই যে দেখুন ওপেন ডায়াল প্যাড, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ডায়াল প্যাডে ডিফল্ট কিছু নাম্বার উঠানোই আছে, আমরা এগুলো ক্রসে ক্লিক করে ডিলিট করে নেব। তারপর টাইপ করব *#85#। তো ফোনের টেস্ট মোড ওপেন হয়ে গেল। এখন আমাদের বাকি কাজটুকু টুলসে এক ক্লিকের কাজ বাকি রয়েছে। টুলসটাতে বাম পাশে সার্ভিস যে অপশনটা আছে, আমরা সার্ভিস অপশনটাতে ক্লিক করব প্রথমে। এরপর এই যে অপারেশন এডিবি অপশন থেকে সব নিচে রিসেট এফআরপি কালো ব্ল্যাক কালারের যে লেখা, এটা এই অপশনে আমরা জাস্ট একটা ক্লিক করব। 2 মিনিটের মধ্যেই আপনার ফোনটি রিস্টার্ট নিয়ে অন হবে। আর যখন এই ফোনটি রিস্টার্ট নিয়ে অন হবে তখন ফোনে আর কোনো লক থাকবে না। তবে হ্যাঁ, এখন আপনাদের একবার ফোনটাতে এডিবি পারমিশন চাইবে, আপনারা উপরের এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে তারপর অ্যালাউ করে নেবেন। অ্যালাউ এই অপশনটাতে ক্লিক করবেন। এখন আপনারা 1 মিনিট বা 30-40 সেকেন্ডের মতো অপেক্ষা করুন, আপনার ফোনটা রিস্টার্ট নিয়ে আবার অন হবে। আর রিস্টার্ট নিয়ে যখন অন হবে তখন আর ফোনে কোনো এফআরপি লক থাকবে না। তো এই ওয়েটা আসলে আইটেল হোক, টেকনো হোক, ইনফিনিক্স হোক, এই তিনটি ব্র্যান্ডেই কাজ করে। শুধুমাত্র আপনার একটু কষ্ট হতে পারে,
যে ক্রোম ব্রাউজারটা ওপেন করার জন্য আপনারা যে কোনো বাইপাসের ওয়েতে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে পারেন, অথবা এই টুলসে যদি সাপোর্ট করে যায়, যেমন আপনি অটো বাইপাস এফআরপি মেথড 1 ওই অপশনটাতে ক্লিক করার পরে যদি ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যায় তাহলে তো আপনার কোনো ঝামেলাই নেই। আর যদি এভাবে না হয় তাহলে আপনারা অন্য কোনো ভিডিও দেখে শুধুমাত্র ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে পারবেন। বাকি কাজটুকু এই টুলসে এসে আপনারা ফোনের ডায়ালারটা ওপেন করে *#85# ডায়াল করে নিলেন, তারপর বাকি কাজটুকু এই টুলসে এসে জাস্ট এভাবে আমার দেখানো মতো করলেই হবে। শুধুমাত্র ক্রোম ব্রাউজার ওপেন করাটাই আপনাদের জন্য একটু কষ্ট হবে। তো অনেক কথাই বলে ফেললাম, হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে, নয়তো বা আপনারা ভাববেন আমি অনেক কথাই বলছি যে কথাগুলো বলার প্রয়োজন ছিল না। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখেন না, আর যারা দেখেন না ওরা আসলে সমস্যায় পড়েন। টুলস এরর, ওই কাজ হয় না, এভাবে হয় না, আবার ভিডিও এসে প্লে করে আবার দেখতে হয়। তো আপনারা যারা শুরু থেকেই দেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু পারফেক্টলি অন হয়ে গিয়েছে এবং হোম স্ক্রিন চলে আসছে, এটাতে কোনো এফআরপি লক নেই এই মুহূর্তে আর। তো ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। এরকম ফ্রি টুলস, এফআরপি আনলক অথবা যে কোনো সমস্যার জন্য আমি অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলোও দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।